মা বইন হলে এতেকাফ যদি পারো করক্কা চেষ্টা করক্কা। যদি মা বন্দার যদি বেমারে দেখা দে না, যদি বুঝুন মাসর প্রথম দিকে বেমারে দেখা দিলাইছে, শেষের দিকে আর আমার বেমারে দেখা দিত না, এ স্বামীর ইজাজত লক্কা। মা বইন হলে যদি পারো এতেকাফ করক্কা, স্বামীয়ে খুশি মনে ইজাজত দিতাম। মা বইন হলেও ইজাজত লইয়া করতাম। স্বামীরও ইজাজত লাগবে না বলে জিও জিও ঘরের বিবিরও কিছু খোয়া লাগবে বলে এতেকাফ যাই আর গিয়া আমার খানি উনিওটা দিবাইনি। আর আনা কয়ে যদি বন্ধ তো ইয়ে ভাতারে আমাই যাও, ঘরের বিবিয়া কই ভাই দেখো আল্লাহ আমরা বাড়ি নেকার আন্দু বা উঠা হওয়া দিয়ে হবে আমাই গেছো, আমার হইয়াও গেছো না বুঝবাইছেন। আন্দু গুড়ই নো আন্দু গিয়ে আমাই গেছেন এতে খাবো বালা কাপড় চুপড় লইয়া গেছেন না হবাই গেছলা ফতে দি ভাগানির আখতা শুনছো না 20 তারিখ হবা দিয়ে হবে আমাই গেছো, খোয়া কই নাই খইয়া বলি যাইতাই ঘরের বিবিরে কই দেয় আমারে তোরা গরম পানি আর খানি তোরা ব্যবস্থা করে দিও। আমি তো আমার সোয়াবল লাগি ঢুকি আর আমি হামসায়ার কোনো জিম্মা লইছি না, আমি আমার খানি খাইতাম, খানিও নি দিবাইনি বলে না এবার ওইতো নাই বাড়ি ফালাইয়া যাইও না একলা ডর করের তেয়ার নাই শেষ হওয়ার শেষ বুঝাইছি। হ্যাঁ বাড়ি ফালাইয়া যাইও না, আমি এবার দিতাম পারবো কি না, হরুতাই যাইব কি না খানি লইয়া এটা আর এক বিজাল আমি ই বছর বাদ দেও ওইখানেও মানতাই বলে না রে বাতে বাড়িত বেজাল আছে খানি ভাই মনি কিনা আনি বুঝাইছি। ও বিবির কথাও মানতাই, বিবির কথাও মানা লাগে। ভাই মুসলমান এতেকাফে ঢুকার পরে কিতা আমল করতাম, এতেকাফে ঢুকার লগে লগে আমলটা করতে 1 নম্বর ইয়া থাকছে গে সব থেকে বেশি বালা কোরআন তিলাওয়াত। কিতা মাত শোনা জানি কোরআন তিলাওয়াত করা সব থেকে বালা। যদি কেউ তিলাওয়াত বিলকুল জানেন না সূরাগুলা তিলাওয়াত জানেন তিলাওয়াত করতাম। 2 নম্বর হইল গিয়ে হদিস পড়িতাম, হদিস শরীফ পড়া জানলে হদিস পড়িতা, এক টাইমে হদিস শুনতাম। আমার নবীর হদিস শরীফ শুনলে দিল নরম হইব, বালা বালা নসিহত গুলা পাইবা। বেশ করিয়া দুরূদ শরীফ পড়িতা রাসূলুল্লাহর উপরে, ইলমে দিন সম্পর্কে কিছু চর্চা করতাম বুঝাইছো নি মাত। আসরের বাদে বইয়া দিন ইসলাম সম্পর্কে তোরা মাসলা মাসাইল কইতে এতে বোঝা যায় কিছু আলিমহল ঢুকা বলা না, আলিমহলও ঢুকা এতেকাফ 3 জনের মাঝে একজন আলিম হইলে বালা, একজন মিয়াসা বইলে বালা, ইলা যদি সুবর্ণ সুযোগ বলে না হইলে এতেকাফ একগুড়ে খড্ডা, এতেকাফ একগুড়ে খড্ডা হয়তো জানা অজানা অনেক জিনিস আছে যার জন্য বিশেষ করিয়া দেওয়ান। ওরে আল্লাহর বান্দাগান এই যে এতেকাফ অবস্থা কি করা, নসিহত করা, ইলমে দিন সম্পর্কে কি করা নসিহত করা, এইভাবে আমলের মধ্যে সবসময় মশগুল থাকতা। বিশেষ করিয়া যদি আল্লাহর কোনো বান্দা বান্দি থাকলে এই ধরনের আমল করুন, আর বেশি করিয়া যদি দোয়া করেন এতেকাফ ফরক্কা নেক নেকিরা দ্বারে আল্লাহ পাক রব্বুল আলামিনে পুরা করবা। এর লাগি মহল্লার পক্ষ থাকি এতেকাফ যেটা এটা সুন্নতে মুআক্কাদা, আর যদি মান্নত করন ওয়াজিব, আর সওয়াবের উদ্দেশ্য যদি করন মুস্তাহাবি হালতে আপনি করক্কা। নফলি হিসাবেও আছে এতেকাফ যদি পারন করিয়া যান। ওরে আল্লাহর বান্দাগান এতেকাফ করতে গিয়া মসজিদের ভিতরে তার লাগে খাওয়া জায়েজ আছে, তবে ধূমপান নিষিদ্ধ আছে না, ধূমপান নিষিদ্ধ। এখন খাওয়া জায়েজ আছে কইতে সময় বিড়িও খাইতা না, এগু তো খাইবার হইলে এগু কিতা নেশাযুক্ত জিনিস, এগু মসজিদের ভিতরে খাইতা না। ইলা যদি কেন বলে খাওয়া তো জায়েজ আছে তে মদও খাইলাই, এক মদুড়ি গিয়া মসজিদে ঢুকছে এতে খাব, হামসার সারা মানুষে কইলা রে মদ খাওয়ার অভ্যাসটা ছাড়াইলাই, এতে কাপড় ঢুকাইলাই মদ ছাড়াই দিব 10 দিনের ভিতরে হয়তো মোটামুটি 4 বাস্তির গেছে, যার তো পারছে না তার যেন মধুড়ি আর একজন লগর বন্ধু আসলো ঘুরে কইছে আমার চূড়া খফ সিরা বানিয়া দিস, কইতে হিগে তো বুঝছি এগুলো ডাক দিয়ে কইছে ওই আমার খফ সিরা বানিয়া দিস, হিগে তো বুঝ পাইছে না, হিগে খফ সিরাপর বোতল মদ হারাইয়া দিলাইছে, আনিয়া দেয়া কইছে ও ন তোমার খফ সিরাপ
আর গিয়া কি করছে বলে যার তো পারছে না, ইফতারের পরে মসজিদের ভিসে গিয়া খাইলাইছে। খাওয়ার পরে লগরেরা ভূত পাইছন, খালি গন্ধ গন্ধ করের কইলারে গিয়ে কোন সুযোগে খাইলাইছে রে, কি গিয়া নিয়া দিল। পরে ভূত পাইলা হৌ যেন যে গিয়ে কফ সিরাপ দিয়া গেছে, ইগু এক মদৌড়ি তার লগর গিয়ে কফ সিরাপর বোতল মদ আনিয়া ঢুকাইয়া দিয়া গেছে গিয়া। ভূত বাইত্রানি হনক গেও খেসের কি জাত নেশাকুর, হনক গেও মদগার ভূত ভাইত্রাইন। আল্লাহ হেফাজত করক, আল্লাহ হেফাজত করক। এর লাগি মধুরী অকল আসেন আমরার দেশ, ইয়া আল্লাহ এরা দেখতে ডর লাগে। ছেড়াও মরি গেছে, বুড়া হয়ে গেছ, ও মরি যাইবা বেশ দিন নাই, ও যাইবা গিয়া বাঁচিতে আল্লাহ 60 ইয়া 40ও যাইবা গিয়া, 40-45 তোর হাম যাইব কি বুঝাইছে। এখন করে হাড্ডি আর চামড়া এক্সরে করা লাগে না, করা লাগতো রে। ও হাল্লত বুকুর হাড্ডি বার হইছে, মধুরী অকল হইয়া দেখিও ভাই দিয়া সড়কাতে যাওয়া নাই, দেখছো না? আয় আয়। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দেগান এতেকাফ সম্পর্কে আমি যে আলোচনা বিশেষ করে আপনাদের সম্মুখে আমি করলাম, আল্লাহকে ওয়াস্তে দয়া করি আমরা সারায় এতেকাফ করিয়ার এতেকাফ মা বইনকলের সুযোগও দেখুয়া মহল্লার সারা মানুষ এতেকাফ কর্তা যদি ভারণ খরকা, যদি ভারণ না পরে আল্লাহর বান্দেগান এতেকাফ করার জন্য সারা চেষ্টা করুন। দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর হাবিবের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা তার নিজে বর্ণনা করেছেন قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রমজান শরীফের মধ্যে যারা কিয়াম করলো, এই কিয়াম দি মুরাদ তারাবির নামাজ পড়িল, এরার 1 বছরের গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিলেন। হো সুবহানাল্লাহ। রমজান শরীফ যারা আকিদা করলো, কিয়াম করলো, কিয়াম দি মুরাদ তারাবির নামাজ পড়লো, এরার 1 বছরের গুনাহ আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। 1 বছরের। এখন আমরা দেশ ওখানে 8 রাকাত কইন না দি, 8 রাকাত কইতে বেজান আছে, মাত চূড়া কয়। আমরা দেশ কিছু বেমার আইছে, মোবাইলও কিছু শোনা যায়, 1 গুড়ো 8 রাকাত 11 রাকাত তারাবির নামাজ কইন। ও বাইরে নতুন এক জমাত বাইর হইছে, খেয়াল করিয়া ওর ইতার ওয়াজ শোনা যাইও না। এরা হইলা হয়তো আহলে হাদিস কিংবা তো লা মযহবি হইতা পারে। ও ভাই জানিয়া রাখো আল্লাহকে ওয়াস্তে এরা সম্পর্কে খেয়াল করবা। আল্লাহর রাসূলের হাদিস দেখো, নান সাইদ ইবনে ইয়াজিদিন সাইদ ইবনে ইয়াজিদিন সাইদ ইবনে ইয়াজিদ قال كنا نقوم في زمان عمر بن الخطاب رضي الله تعالى عنه ب20 ركعة والوتر। حضرت عمر الفاروق رضي الله تعالى عنه ওমর আল ফারুকের জামানায় 20 রাকাত তারাবির নামাজ কি করা হয়েছে, পড়া হয়েছে। হযরতে সাইদ ইবনে ইয়াজিদ তাই বর্ণনা করছেন ওমরের জামানায় কত রাকাত? 20 রাকাত তারাবির নামাজ পড়া হয়েছে। এক রাওয়ায়াত। এই হাদিসটা হইল গিয়া বাইহাকি শরীফের হাদিস, 299 পৃষ্ঠা।
ও পৃষ্ঠার মধ্যে আল্লাহর বান্দাগান আপনারা ভাইবা, যার কারণে বিশেষ করিয়া অন্য হাদিসের মধ্যে আন ইয়াজিদ ইবনে রুমানা قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب في رمضان ب23 ركعة حضرت عن يزيد بن رمان خدرام رسول الله صلى الله عليه وسلم হযরতে উমরের জামানাত এইভাবে নমাজও খাড়া হইছেন। উমরের জামানাত নমাজও খাড়া হইয়া ৭০ রাকাত নমাজ পড়ছেন। বলে 20 রাকাতান 20 রাকাত তারাবির নমাজ পড়া হইছে। 20 রাকাত নমাজ পড়া হইছে। 20 রাকাত নমাজ সম্পর্কে সাহাবায়ে কেরাম ওগুলোর ইজমা মত কিতাব মুলকুল উলামা আল্লামা আলাউদ্দিন আবু বকর ইবনে মাসউদ সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার নিজে বর্ণনা করছেন। কইছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম জুমিয়া আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি রমাদান আলা উবাই ইবনে কাব ফাসাল্লা বিহিম ফি কুল্লি লাইলাতিন 20 রাকাতান ওয়ালাম ইয়ানকুরু আলাইহি আহাদুন ফায়াকুনু ইজমাআম মিনহুম আলা যালিক। হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি আজ অবধি 20 রাকাত তারাবির নামাজ জারি হইছে। উমর আল ফারুক তাকি জারি হইছে। উমর আল ফারুকে জামাতের সহিত তারাবির নামাজ আরম্ভ করছেন। চলতে আছে চলিতে আছে আজ অবধি চলিয়ার। কিন্তু উমরের যে কওল যেটা সাহাবায়ে কেরাম মখলার মধ্যে সাহাবার যে ইজমা যেটা এটা আমরা সবে আমরা মানি আনি, এটা যদি কেউ ইনকার করেন তাহলে আল্লাহর বান্দাগান সেই মানুষ কি হইব বলে গুনাহগার হইব। কারণ সাহাবায়ে কেরাম মখলার অনুসরণ করার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়া দিছেন। এর লাগি তারাবির নামাজ 20 রাকাত পড়ই যায় সুন্নতে মুআক্কাদা। আল্লাহকে ওয়াস্তে নমাজ কম পড়ার যায় না জানে, নমাজ কম পড়ার যায় না জানি। যাই হোক আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমি ইতিকাফ সম্পর্কে যে আলোচনা করলাম, এই ইতিকাফ সম্পর্কে যে আমি আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বহে উঠো না সদকা লইলাই। আমার মুজিব ভাই দিছেন 200 টাকা। ইতিকাফের মধ্যে কি করণীয়? ইতিকাফের মধ্যে ঢুকতে হইলে কিলা ঢুকি দাম দেখো মারাকিল ফালা নুরুল ইজার সরা ওখানোর এবারতর মধ্যে আনছেন। ইতিকাফের মধ্যে গিয়া ঢুকতে সময় কিলা ঢুকি দেয় মুস্তাহাব আপনি ইতিকাফ করডায়। ইতিকাফে ঢুকতে সময় তার নিয়ত আছে বিসমিল্লাহি দাখালতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। যদি সুন্নত যদি ইতিকাফ করো তাহলে ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ ওয়া নাওয়াইতু মুস্তাহাব্বুল ইতিকাফ ওয়া নাওয়াইতু ওয়াজিবুল ইতিকাফ। আর যদি ওইটা বদলাই না ওলাও যদি কোন ওই যাইব বিসমিল্লাহি দাখালতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। খেয়াল করছেন নি? সারা ভাললে করো আর না 3 দিন করো। কোনো নিয়ত থাকলে নিয়ত লইয়া ওয়াজিব 3 দিন করো। আমি কয়েকবার করছি পারি না, ইবরা মনে মনে আছে দেখি দারুণা শেষ হোক লাস্টে 3 দিন 3 রাত এর নিচে ইতিকাফ নাই। যদি কোন বলে হিগুইল গিয়ে নফলি এগু আছে ডেইলি আপনি রাত মাগরিব বাদে আমাইবার ফজর আগে আইবা বুঝেছিল। সূর্য উঠি আল্লাহ সূর্য ফলবার লাগে লাগে ঢুকবা তে ইতিকাফের নিয়তে আমাইলে মসজিদে আমাই সব পইবা। তবে ই 3 প্রকারের মধ্যে নাই 3 দিন 3 রাইতর নিচে আর ইতিকাফ নাই বুঝেছেন নি বাত। আনালে খেয়ে কইবা লাস্টের দিন করিলে একদিন রইছে আল্লাহর হাওলা জারিলি মাঙ্গাজ করলি না নিচে হইল গিয়া 3 দিন 3 রাত। ও আগামী 26 তারিখ দিনগত রাত
সবে কদরের রাত গিয়ে ঢুকি যাক, যদি পারেন না তাহলে সবে কদরের দিন আসর পরে ঢুকলে পারবা, সময় আছে। কারণ 27 গেলে গিয়া 27 পাইলা, 28 পাইলা, 28 রাত পাইলা, 28, 29, 30, 3 রাত পাইলা, 3 দিন পাইলিলা। এখন যদি 30 পুরে না গতিকে 26 তারিখ দিন গত রাত গিয়া ঢুকি যাক, যেসা সময় ঢুকক, এসা মাগরিব বাদে ঢুকক, এসা বাদে ঢুকক, মোটামুটি রাত পাইলা ইটা পাওয়ার পরে 27 পাইলা, 28 পাইলা, 29 পাইলা, 29 হইলে ঠিক হয়েছে, আর 30 হইলে 60 দিন হয়ে গেল গিয়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ও 17 রমজান বদর দিবস ও কারণে হয়, জঙ্গে বদর লড়াই হয়েছিল, একটা বড় বদরে কুবরা, একটা হইল সোহরা। এটা আমরা ইসলামের ইতিহাস টুকটাক আমরা প্রত্যেকের জানা থাকতো। সাধারণ যে কোনো মানুষে আমরা জানতাম, জানিয়া রাখতা যদি কোনো অমুসলমান অন্য ধর্মের অন্য জাতির মানুষে প্রশ্ন করে, বলে বাবা তে তোমার তানোর জং কয়টা হয়েছিল, লড়াই কয়টা হয়েছিল, তখন হইতাম পারতাম। তো নবীজি মদিনা শরীফ যাওয়ার পরে সবথেকে বেশি জং লড়াই হয়েছে, একটায় 25টা, আরেক রাবায়ত আছে 27টা দেখছেন। ও অতটা জং হয়েছে, লড়াই হয়েছে। এই লড়াই জং খেনে হইল। এখন হিন্দু মানুষ যারা আসন, সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, বুদ্ধ ধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ, এরা হইতে পারেন। ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মোহাম্মদ, যে ব্যক্তি ইসলামরে প্রতিষ্ঠিত করছেন, ইসলামরে প্রচার করছেন লাঠির দ্বারা, অস্ত্রর দ্বারা, লড়াইয়ের দ্বারা, বলে জি না, ইসলাম তরবারির দ্বারা আসছে না, ইসলাম লড়াইয়ের দ্বারা আসছে না। ইসলাম প্রচার করতে গিয়া অন্য মানুষেরা যখন ইসলামের বিরোধিতা করছেন, তখন ইসলামরে টিকাইয়া রাখতে গিয়ে, খাড়া রাখতে গিয়া তাদের প্রতিবাদ করছে। সুবহানাল্লাহ। আজকে মনে করক, আজকে সোনাশা এখানে এক মাদ্রাসা আছে, আল্লাহরে অলির ওসিলায় মাদ্রাসা দারকিরা চলে, এখান যদি কেউ বন্ধ করাত লাগি যায়, আমরা কিছু প্রতিবাদ করবই না। আজকে যদি সনাতন ধর্মের রানীবাড়ি ক্লাব ঘর এখান বানানি হয়েছি, এখানে বৎসর বড় উৎসব দুর্গা পূজা হয়, সরস্বতী কালী পূজা, বিভিন্ন পূজা হয়। এখান যদি কোনো ইসলাম ধর্মের মানুষ বা কোনো সরকারে এখানকে যদি সাহেব বন্ধ করে লাইত, তখন আমরা সনাতন ধর্মর বাইন সারা বাড়ি বাইন না প্রতিবাদ করবো। এইভাবে ইসলামরে প্রতিষ্ঠিত করতে গিয়া, ইসলামরে গিয়া জমিন প্রচার করতে গিয়া যারা ইসলামের বিরোধিতা করছে, ইসলামের ক্ষতি করাত লাগছে, মোহাম্মদরে ধ্বংস করতে চাইছে, তখন আল্লাহর রসুলে ইসলামরে রক্ষার্থে গিয়ে আল্লাহর রসুলে গিয়ে তার নিজে ময়দান শহর বাইর হইছেন। সুবহানাল্লাহ। এর লাগি জঙ্গে বদর, জঙ্গে খয়বর, জঙ্গে হুনাইন, জঙ্গে খন্দক, এইভাবে অসংখ্য খিত হয়েছে, জং হয়েছে, জিহাদ হয়েছে, লড়া হয়েছে। এখনও ইতিহাসের পাতা আছে, গেলে মদিনাত গেলে গিয়া দেখি আইবা জঙ্গে খন্দক, জঙ্গে উহুদ, জঙ্গে এইগুলা সম্পূর্ণ কোন জায়গাত, সম্পূর্ণ হইল গিয়া মদিনাত। বেশিরভাগ গেলে গিয়ে দেখি আইবা ইনশাআল্লাহ। এর লাগি 17 রমজানও বদরর যুদ্ধ হইছিল গতিকে, ও 17 রমজানও বদর দিবস হওয়া হয়। এখানে ও কারণে হওয়া হয়, যারা বদরের যুদ্ধে শহীদ হইছেন, যারা জঙ্গে বদর শহীদ হইছেন, এই আসহাবে বদরিয়িনগুলোর নাম আছে। শহীদ হইছেন বা শহীদ ছাড়াও আসহাবে বদরিয়িন, বদরিয়িনগুলোর যারা নাম আছে কোরআন শরীফের, হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে আছে।
এই বদ্রিয়িন হকলর নাম লইয়া দোয়া করলে ই দোয়া আল্লাহ কবুল করেন। বদ্রিয়িন হকলর নাম লোয়ার লগে লগে আল্লাহর আরো সে খাফা আরম্ভ করে। সুবহানাল্লাহ। এর লাগি বিশেষ করিয়া দেখেন বুখারী শরীফ 30 পারা আছে, কোরআন শরীফের মধ্যে 30টা পারা আছে। কোরআন শরীফের মধ্যে 30টা পারা আছে। বুখারী শরীফের মধ্যে কয়টা পারা? বলে 30টা পারা আছে। বুখারী শরীফ আমার জানা মতো 16 নম্বর পৃষ্ঠার মধ্যে, 16 নম্বর পারার মধ্যে আসহাবে বদ্রিয়িন হকলর নাম আছে। যে বাড়ির, যে ঘর, যে শহর, যে ময়দান, যে জায়গার মধ্যে বদ্রিয়িন হকলর নাম লইয়া যখন দোয়া করবা আল্লাহর আরো সে খাবা আরম্ভ করে, সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন নাম। এর লাগিয়া দোয়া কবুলিয়তর কিছু জায়গা আছে। দোয়া কবুলিয়তর কিছু জায়গা আছে। দোয়া দেখো কবুল হইব। দয়া করিয়া সারায় সময় সময় মকবুল জায়গার মধ্যে যেন দোয়া করায়। এই রমজান শরীফ যেটা আছে বর্তমানে, রমজান মাস পবিত্র মাস, আজকে 17 নম্বর রোজা, তারপরে 18, 19 আর দেরি নাই। 20 তারিখ বিকালবেলা আসরের পরে মাগরিবর আগ মুহূর্তে গিয়া মসজিদর ঢুকি যাইবা ইতিকাফ করনেওয়ালা, আর বাড়িয়ে ঘরে যারা আসেন ইতিকাফ করনেওয়ালা এরাও ঢুকি যাইবা গিয়া ইতিকাফ করা হইল গিয়া বলে সুন্নত, ইতিকাফ করা হইল ওয়াজিব, ইতিকাফ করা হইল গিয়া মুস্তাহাব। কি করবা? ঢুকি যাইবা গিয়া। এখন যাই ইতিকাফ হারে হয়। ইতিকাফ যেন করেন তানরে মুতাকিফ কোয়া হয়। নবীজি ইতিকাফ করছেন 10 দিন, 20 দিন। কইবা ইয়া আল্লাহ 20 দিনও আছে বলে যে দলিল আছে। 20 দিনও করছেন, 10 দিনও করছেন। আল্লাহর রসুলে ইতিকাফ করছেন মসজিদর এক সাইডে কোনাত গিয়া, মসজিদর এক সাইডে গিয়া রসুল্লাহ ইতিকাফ করছেন। আর ইতিকাফের হালত শান্তি মনে জেলা ইবাদত, আল্লাহর ইবাদত করা যায়, ইলার কোনো ইবাদত করি আগুয়ানি যায় না। সুবহানাল্লাহ। এর লাগি ইতিকাফ হইল গিয়া আমার নবীজি কয়দিন করছেন পয়লা অগু দলিল আনিলাই। عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله. حضرت عائشة صديقة رضي الله تعالى عنها বর্ণনা করেন, বলে আল্লাহ রসুল ইতিকাফের মধ্যে আসলা কোন সময়? বলে রমজান শরীফর আখের 10 দিনের মধ্যে। রমজান শরীফ আগর 10 দিনও আল্লাহর রসুলে কি করছেন? ইতিকাফ করছেন। 2 নম্বর হাদিস আল্লাহর হাবিবে ফরমায় আন আনাসিন ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আনাস তাকি বর্ণিত তান কইত্রা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও আসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির। আল্লাহর রাসূলে আখের 10 দিন কি করছেন? ইতিকাফ করছেন মিন রমজান, রমজান শরীফের মধ্যে। ফালাম ইয়াতাকিফু আমান ফালাম্মা কানা আল-আমুল মুকবিলু ইতিকাফা 20। এর মধ্যে 1 বছর আল্লাহর রাসূলে ইতিকাফ 10 দিন করলা না, ফরর বছর আল্লাহর রাসূলে 20 দিন ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ একবার ইতিকাফ 10 দিন করলা না, বাদর বছর রাসূলুল্লাহ কয়দিন করছেন? 20 দিন। 20 দিন রাসূলুল্লাহ মিশকাত শরীফের মধ্যে এই হাদিসটা বর্ণিত। আল্লাহ রাসূলে 20 দিন পর্যন্ত ইতিকাফ করছেন। এর লাগি দেখো ইতিকাফ কঠিন নাই। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ ইতিকাফ খুব বেশি ডরায় নিনা নাম ডরায়। দেখো আমাদের দেশের মধ্যে ইতিকাফ করাটা মানুষে কিছু ডরায়। ইলা মুরব্বী হল ভাইবা সারা জিন্দগি চলিয়া যার, একটা বার এই মুরব্বী হিসাবে তার জিন্দগির মধ্যে তাই ইতিকাফ করলা না।
ইলা মুরব্বী ভাইবা ইলা মানুষ আছেন অবসর এতেকাফ করতে আসলা জিন্দগির মধ্যে আর না হয় একবার এতেকাফ করক্ষা বাবা খে কোন দিন মারা যাইবা খার কোন দিন ইন্তেকাল হয়ে যাব হইতে পারতা নাই জিন্দগির মধ্যে একটা বার মসজিদের ভিতরে গিয়া বাইরে ঘুমাও মসজিদের ভিতরে গিয়া এতেকাফ করো আল্লাহ আল্লাহ করো হয়তো তোমার সারা জীবন সার্থক হয়ে যাইতে পারে একবার গিয়া যদি এতেকাফ করিলাও আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন এর ওসিলা হয়তো তোমারে আমারে আল্লাহ একবারে নাজাত দিলাইবা আর এতেকাফ করনেওয়ালার দোয়া কবুল হয় আর এতেকাফ করনেওয়ালার তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিন। এখন ইলা মহল্লা আছে ইলা মহল্লা ভাইবা যে তা মহল্লা এতেকাফ করনেওয়ালা নাই পাড়া তাকি তুকাইন মানুষ হাই রে হায় এতেকাফ করনেওয়ালা নাই ইলা মানুষ পাওয়া গেছে মহল্লার মধ্যে ইমাম সাহেব খালি কইছেন আমি এই বছরে এতেকাফ করতাম পারতাম না আর মহল্লাত বিলকুল মানুষ নাই নিয়ম হয়েছে গিয়া মহল্লার উপরে হক মহল্লার মানুষ এইটা আদায় করতা ইমামের উপরে দায়িত্ব নাই আমরার দেশ মহল্লার মানুষ নাই ইমাম ফাল্লা না বাইরা তাকি বাড়া নিয়া কি করতে এতেকাফ ঢুকাইতরা হাই রে হায় হয়ে গিয়া মুসলমান পৌঁছিছন কত নিচে গিয়া মুসলমান সমাজ গিয়া পৌঁছিছন বাবা এর লাগি দয়া করিয়া এতেকাফ করক্কা এতেকাফ করাইল গিয়া সুন্নতে মুআক্কাদা মহল্লার পক্ষ থাকি যেটা এতেকাফ করা হয়। হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইতরা এতেকাফ জাহির যেটা হানফি মসলকর দ্বারা সুন্নতে মুআক্কাদা মহল্লার মানুষ হলে এতেকাফ যদি আদায় করেন না তাহলে মহল্লার মানুষ গুনাহগার হইবা। এখন 21 রোজাত 22 রোজাত গিয়া যদি ঢুকয় এটা সুন্নতে মুআক্কাদার আদায় হইতো নাই এক ব্যতিক্রমে 22 রোজাত গিয়া ঢুকলা 23 রোজাত গিয়া ঢুকলা হইব বলে জি না হইতো না সুন্নতে মুআক্কাদা 20 রমজান বিকালে গিয়া ঢুকে যাইতাম 21 রাত থাকি ওটা হইল কিতা সুন্নতে মুআক্কাদা এর লাগি মুরব্বী সাহাবল মরবার সময় হয়ে যার গিয়া মরমু তো সারাও আমরাও মরমু সারা মরমু তবে মুরব্বী হওয়ার পরে চুলদাড়ি ভাগার পরে একটা সিগনাল আই গেলে এনার বেশি দিন জমিন ঠিক তা না বুঝেছি চুলদাড়ি ভাগার পরে সিগনাল আই গেছে গিয়া ইব্রাহিম খলিলুল্লাহর চুলদাড়ি একটা সাদা হয়ে গেল তো ইব্রাহিম খলিলুল্লাহ ভাকি তার দল হয়েছে সর্বপ্রথম কিতাবর লেখা মনে রাখিও সর্বপ্রথম চুল আর দাড়ি বাকিলে ইব্রাহিম নবীর বাকিছে তাই ডরাই কইলে ও আল্লাহ আমি ডরাই আর ইতা কিতে আখতাই দল হয়ে গেল আল্লাহ বলে ও ইব্রাহিম তোমারে আমি সম্মানী বানাই আর বুজুর্গি দান করিয়া তোমার চুল দাড়ি ভাগনা মানে তোমারে সম্মানী বানাই আর মানুষের তোমারে বেশি সম্মান করবা হাসাও দেখে দাড়ি ভাগনা চুল ভাগনা মানুষের মানুষ করেন ইয়া আল্লাহ মুরব্বী সাহেব রেবা ইয়া আল্লাহ এর লাগে বেয়াদবি করে না মুরব্বী মানুষ ওটা কই দেন অটোমেটিক মানুষের সম্মান দে আর এখানে কইস ও ইব্রাহিম চুল আর দাড়ি ফাঁকা মানে সিগনাল হয়ে গেছে গিয়ার বেশ দিন নাই জমিন আর বেশ দিন তুমি থাকতাই নাই তোমার খবর যাবার ডাক পড়ি যাইব রে খবর যাইবার সময় গেছে গিয়া ইব্রাহিম দুইটা সিগনাল একটাই লগিয়া তোমারে আমি আল্লাহ সম্মান বাড়াইয়া দিয়া আর 2 নম্বর সিগনাল হইল গিয়া আর বেশি দিন নাই জমিন ছাড়ি দিতাই তোমার খবরের চিন্তা করো মৌতর তুমি চিন্তা করো চুল দাড়ি ফাঁকি আনলে এক সিগনাল যার কারণে বিশেষ করিয়া আমরা দেশ কোনো সাবরে মুরব্বীরে কইন না এর থেকে আমার না রে বা আমার বাড়ি চলেন না আজ তা 11 মাস চলে 11 মাস 20 দিনও চলে আর ও 10 দিনের লাগে বাড়ি কিছু চলেন না একবারে বাড়ি একা আপনার কোনো ব্যবস্থা নাই আপনার জন্য কোনো অসুবিধা নাই নতুবা যাদের ছেলে সন্তান আসন পরিবার চালাইবার যুগা মানুষ আসন অবসর বাবারে তুমি একটা বার এতেকাফ খান্তা করার চেষ্টা করো আমরা কইব ইফতারি বাকি রইছে আবো ইফতার বাকি রইছে ফুড়ির বাড়ি যাইতাম হই নাই ফুড়ির বাড়ি যাইতাম আবো বিশুজা বাদে জিলাপি সস্তা হইতো ওখানে লইয়া বুঝাইছে আর
বিয়ের বাড়িতে কি আগে আই দিত, বিয়ের বাড়িতে কি তো হইতো আগে আই দিত। যদি দেরি হয়ে যাবে ভাইয়া আল্লাহ বিয়াই কি তো হইলে ভাউরিল্লাই না হ্যাঁ বউরে কইবা কিতা গো তোমার বাপ কিতা বেমার উমান না কিতা কিছু বুধবাই দুয়াই না। ছেলের বউরে কইবা পুত্রবধূরে। আপনার দেশ কন্যানি ও ছেলের বউ আমার বউরে বা আমার বউ এগু বুল এগুলা কইতা না পুত্রবধূ